আম্মু যখন সংবাদটি পায় তখন সে তার চোখের পানি ধরে রাখতে পারে নাই। সবাই আমাকে নিয়ে গর্ববোধ করছে এবং আব্বুও আমাকে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছি। ভালো কাজের একটি ভালো ফল পাওয়া যায়। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয় পুলিশ সদস্য রিয়াদের কথা, যিনি আন্দোলনকারীদের উপর কোনো প্রকার আঘাত না করে প্রশংসায় ভেসেছিলেন। সেই কাজের সুবাদে পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। আজকে আমরা আবারও তার কাছে এসেছি তার মনের অনুভূতি জানব। রিয়াদ, এই যে পুলিশ পদক যে পাচ্ছেন, শুরুতেই আসলে জানতে চাই আপনার মনের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ পুলিশ এবং আমার মাতৃ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। তো সব দিক থেকে নিজের কাছে অনেক ভালো লাগছে। আম্মু যখন সংবাদটি পায় তখন সে তার চোখের পানি ধরে রাখতে পারে নাই এবং যারা বন্ধুবান্ধব আছে এবং যারা স্কুল ফ্রেন্ড ছিল বা কলেজ ফ্রেন্ড ছিল, তারা যখন বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছে তখন সবাই আমাকে নিয়ে গর্ববোধ করছে এবং সবার কাছে আমাকে পরিচয় করে দিচ্ছে যে ছেলেটা আমার বন্ধু ছিল বা আমার স্কুল ফ্রেন্ড ছিল বা আমার কলেজ ফ্রেন্ড ছিল। তো সব দিক থেকে অনুভূতিটা অনেক ভালো এবং আম্মু, আপনি তো জানেন যেহেতু আম্মুর সাথে আমার অ্যাটাচমেন্ট বেশি, তো সেদিক থেকে আম্মু অনেক আনন্দিত এবং আব্বু আমাকে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছে এবং ভবিষ্যতে আমি কিভাবে এগিয়ে যেতে পারি সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। সর্বপ্রথম আমি অনলাইনে আপনার যাদের সাথে আমার যোগাযোগ আছে, বিভিন্ন সিনিয়র স্যারেরা এবং বন্ধুবান্ধব সহকর্মী, যে বিষয়টি মানে প্রজ্ঞাপন হিসেবে জারি হয়েছে, ওইটার ফটো আমি সর্বপ্রথম আমার সহকর্মী বা আমার সিনিয়র স্যাররা আমাকে দিয়ে আমাকে অভিনন্দন জানায়। বাংলাদেশ পুলিশে যেহেতু কর্মরত আছি এবং আমাদের প্রতিটি পুলিশ সদস্য প্রত্যেকে আপনার হচ্ছে একটি দায়িত্বের ভিতরেই থাকি। এই দায়িত্বগুলো পালন করাই আমাদের কাজ। বাবা মা এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই আমাকে সাধুবাদ জানাচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে যে বাংলাদেশ পুলিশ থেকে আমি এরকম একটি পদক অর্জন করতে পেরেছি এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছেন এবং আমার যে স্যাররা আছেন বা আমার যারা সিনিয়র স্যাররা এবং লাইন সংশ্লিষ্ট যাদের সাথে আমি থাকি বা যাদের সাথে আমি ডিউটি করি, তারা সবাই আমাকে সাধুবাদ জানাচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে এবং আমার স্যারেরা, সিনিয়র স্যারেরা সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে এবং তারা সবাই আনন্দিত। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছি। বাংলাদেশ পুলিশ থেকে যে রাষ্ট্রপতি পুলিশ পদকটি আমি পেয়েছি, তো সেদিক থেকে আমরা যারা বাংলাদেশ পুলিশে কর্মরত আছি বা আমি সবসময় চেষ্টা করব বাংলাদেশের মানুষের পাশে থাকতে এবং তাদের সেবাদান করে যেতে এবং আমরা আমার এই যে পদকটি আমি লাভ করেছি, এটা থেকে সবাই অনুপ্রেরণা নিয়ে সবাই যেন কাজ করতে পারে, তাদের পাশে থেকে আমরা যেন কাজ করতে পারি এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষ সবসময় শান্তিতে থাকুক এবং তাদের জানমাল নিরাপত্তায় থাকুক। সেদিক থেকে আমরা সবসময় আমাদের এই প্রত্যাশাটাই থাকবে যে তারা যেন ভালো থাকুক এবং আমরা বাংলাদেশ পুলিশ তাদের সবসময় পাশে আছি। আমরা জানি যে সবসময় ভালো কাজের একটি ভালো ফল পাওয়া যায়। তো সেদিক থেকে আমার সহকর্মী যারা আছে তারা সবসময় চেষ্টা করবে যে আমি যেহেতু একটি ভালো কাজের মাধ্যমে একটি সম্মাননা বা একটি রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেছি, তো এদিক থেকে সবার অনুপ্রেরণা পাওয়া উচিত এবং তারা সবসময় চেষ্টা করবে যে জনগণের পাশে থেকে তাদের সেবা করে যেতে। পবিত্র ঈদ উল ফিতর 2025-এ আমরা বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করতে যেয়ে অনেকে বাসায় ফিরতে পারি নাই এবং যারা মানুষের নিরাপত্তার জন্য ডিউটিতে মোতায়েন ছিল, তারা নামাজ না পড়তে পারলেও আমাদের দেশের সাধারণ জনগণ তারা নামাজ শেষ করে আমাদেরকে যেভাবে তাদের বুকে আলিঙ্গন করে নিয়েছে,
তো সেদিক থেকে আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে গর্ববোধ করছি এবং তাদের বাংলাদেশের জনগণের যে ভালোবাসা আমরা পেয়েছি, এই দিক থেকে আমি গর্ববোধ করছি এবং বাংলাদেশ পুলিশকে নিয়ে আমি গর্ববোধ করছি। কনস্টেবল রিয়াদ পুলিশ বাহিনীতে কর্মরত একজন অত্যন্ত জুনিয়র সদস্য। সে ডিএমপির পিইউএম ইস্টে কর্মরত আছে। সে তার সাহসিকতায় এবং অভূতপূর্বভাবে বিশৃঙ্খলা দমনে যে ভূমিকা রেখেছে সেটার জন্য আমরা সত্যিই আনন্দিত এবং সে এটার জন্য প্রেসিডেন্ট পুলিশ অ্যাওয়ার্ডও পাচ্ছে। তো আমরা যারা পুলিশ সদস্য, যে কোনো স্তরের পুলিশ সদস্য, তারা আমরা সবসময় চাই যে পুলিশ যেন জনগণের বন্ধু হিসেবে যেন বিশৃঙ্খলা ঠেকানো এবং জানমালের নিরাপত্তা বিধান করতে পারে। সেক্ষেত্রে হয়তো অনেক সময় আমাদের জনগণের সাথে কনফ্রন্টেশনে যেতে হয়, মুখোমুখি অবস্থানে যেতে হয়। সেখানে বল প্রয়োগ না করে আমরা বিশৃঙ্খলা দমন করতে পারাটা সবসময় সাফল্য হিসেবে দেখি। সে সাফল্যেই তার অবদান আছে। সে অভূতপূর্বভাবে এই সাফল্য দেখিয়েছে এবং কোনো রকম অস্ত্রের প্রয়োগ, বডি টাচ, বল প্রয়োগ, এই তিনটার কোনো ক্রাইটেরিয়া ছাড়াই সে বিশৃঙ্খলা দমন করেছে এবং জনমনে শান্তি এনেছে। আমি তার উত্তরোত্তর সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে ভবিষ্যতেও ঠিক একইভাবে তার বুদ্ধি, মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে পুলিশ বাহিনীর সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করবে।